আমাদের উদ্দেশ্য হচ্ছে আবার এই যে পত্রিকা পড়ার অভ্যাসটা ফিরিয়ে নিয়ে আসা। আমরা কোনো রাজনৈতিক দলকে কিন্তু সেই অর্থে সমর্থন করি নাই আপনি যেভাবে বলতে চাচ্ছেন। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম। আপনি এটা খুব মজার জিনিস দেখবেন আমার পত্রিকায় 5 বছর আমরা চালিয়েছি, কারো অ্যাডিশনাল কাভারেজ ছিল না। এটা আমার জীবনের লাস্ট ইনিংস। এই ইনিংস শুধুমাত্র মিডিয়ার প্রতি উৎসর্গীকৃত। পত্রিকার উপরে মানুষের আস্থা উঠে গেছে এবং সেই কারণে পত্রিকার যারা যারা বড় বড় নাম যারা শোনেন তাদের সার্কুলেশনও শতকরা 50% কমে গেছে প্রত্যেকের। আর বাকিদের কথা আমি নাই বললাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে আবার এই যে পত্রিকা পড়ার অভ্যাসটা ফিরিয়ে নিয়ে আসা। কারণ একটা দেশের পত্রিকা সেই দেশের কালচারের দর্পণ, একটা সংস্কৃতির দর্পণ। আমি মনে করি একটা পত্রিকা যতই অনলাইনের যুগে আমরা বসবাস করি, যতই কি বলে স্মার্টফোনের যুগে বসবাস করি, কিন্তু একটা পত্রিকা হাতে নিয়ে পড়ার যে আনন্দ, এই আনন্দ একটা ভিন্ন রকম আনন্দ। যেমন আমরা তো বয়সে অনেক বেশি হয়ে গেছে, জীবনের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু এখনও আমি কিন্তু বই পড়তে পছন্দ করি। ওই ল্যাপটপে পড়তে আমি অস্বস্তি বোধ করি। বই হাতে নিয়ে পড়ার যে আনন্দ, এই আনন্দ এখনও আমি অনুভব করি এই বয়সেও। তো কাজেই আমি চাই বাংলাদেশের জনগণ আবার পত্রিকা পড়ার অভ্যাস করুক, আবার সকালবেলা অপেক্ষা করুক পত্রিকাটা কখন আসবে। আমার মনে আছে যে আমরা পত্রিকা আসার জন্য অপেক্ষা করতাম এবং পত্রিকা আসার পরে এক ধরনের কাড়াকাড়ি পড়ে যেত বাড়িতে, আমার মা বাবা বা অন্য আত্মীয় স্বজনদের মধ্যে। আমি স্পোর্টস পেজ খেলার কথা দেখতে চাইতাম, অন্যরা অন্য কথা দেখতে চাইতো। এই যে একটা প্রতিযোগিতা সকালবেলা খবরের কাগজ নিয়ে, আমি চাই এটা আবার ফিরে আসুক এবং এটা ফিরে আসার জন্য আমার দেশ তার ভূমিকা পালন করবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা কোনো সময় পুরনো ইতিহাস যদি আমাদের দেখেন, আমরা কোনো রাজনৈতিক দলকে কিন্তু সেই অর্থে সমর্থন করি নাই আপনি যেভাবে বলতে চাচ্ছেন। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম, আমরা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ছিলাম এবং সেটার সুবিধা গেছে তৎকালীন বিরোধী দলের পক্ষে। এবং যেহেতু এটার সুবিধা তৎকালীন বিরোধী দল পেয়েছে, কাজেই অনেকের ধারণা হয়েছে যে আমরা তৎকালীন বিরোধী দলগুলির সমর্থক। এটা হলো তারা বাই ডিফল্ট সুবিধা পেয়ে গেছে। কিন্তু আপনি যদি আমার পত্রিকার কাভারেজ খেয়াল করেন, ওই সময় যারা এগুলো নিয়ে রিসার্চ করেন তারা দেখবেন কোনো দলকে আমরা কোনো অ্যাডিশনাল কাভারেজ দিই নাই। আপনি এটা খুব মজার জিনিস দেখবেন আমার পত্রিকায় 5 বছর আমরা চালিয়েছি, কারো অ্যাডিশনাল কাভারেজ ছিল না। এখনও আমরা কোনো দলের ত্যাগের প্রশ্নই আসে না, কোনো দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যে দল বাংলাদেশের পক্ষে থাকবে, যে দল আধিপত্যবাদের বিরুদ্ধে থাকবে, যে দল গণতন্ত্রের পক্ষে থাকবে, আমরা তাদের পক্ষে থাকব। শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, এটা আমরা বুঝতে পেরেছিলাম। হয়তো বা এটুকুই পার্থক্য বাংলাদেশের অন্য পত্রিকার সঙ্গে। আপনাদের মনে আছে সন্ত হয়েছে যে আমার দেশের চিন্তা সঠিক ছিল। আজকেরভাবে আপনাদের বলে দিতে চাই যে এটা আমার জীবনের লাস্ট ইনিংস। যারা ক্রিকেট খেলেন তারা বুঝতে পারবেন, এটা আমার জীবনের লাস্ট ইনিংস। এই ইনিংস শুধুমাত্র মিডিয়ার প্রতি উৎসর্গীকৃত। এই খেলাটা আমি মিডিয়ার ফিল্ডেই খেলবো, আর কোনো ফিল্ডে আমি যাব না। ইচ্ছা কখনো ছিল না। এই মিডিয়ার ফিল্ডে থেকে আমি জনগণের জন্য কাজ করবো।